জি দর্শক, আসসালামু আলাইকুম। আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। আমি মনির বলছিলাম ঢাকা থেকে। জি বলুন, শুনছি আমরা। আমি স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম মনির। আমি গত মার্চে স্ট্রোক করছিলাম। তো পরে আমার রিং লাগানো হয়েছিল পিজিতে। তো এখন আমি যখন ওই সন্ধ্যার পর থেকে হঠাৎ আমি যখন বড় করে শ্বাস নিতে যাই, তখন ওই শ্বাস নিতে পারি না আর কি, কষ্ট হয়। এখন এটার জন্য কি করতে পারে? এইটাতে অ্যাকচুয়ালি আপনার কোনো প্রশ্ন জিজ্ঞেস করবার আছে? ওনার তো অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে, রিং পরানো হয়েছে, জি জি কনফার্ম যে তার জি, হার্ট আপনাকে ধন্যবাদ দর্শক, আমরা হ্যাঁ বিষয়টি নিয়ে ধন্যবাদ। কথা বলছি। তো এখন যে সমস্ত কারণের জন্য আপনার ব্যথাটা হয়েছিল, যেরকম এই সমস্ত হার্ট অ্যাটাকের রোগীর একটা জিনিস থাকে, কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং, তারপরে ওবেসিটি, জি। এই ধরনের ডিজিজগুলি থাকে। তো এগুলি যদি ধরেন অপারেশনের পরে বা রিং পরানোর পরে যদি আপনি যদি সতর্কভাবে যদি ডিল না করেন, তাহলে কিন্তু ওই সিমটমগুলি আবার দেখা দিতে পারে। আচ্ছা। এটা একটা ব্যাপার, এদিকে সতর্ক হতে হবে। আপনার ডায়েটটা হবে স্মল ফ্রিকোয়েন্ট ডায়েট হবে, ফ্যাট ফ্রি ডায়েট হবে, স্মোকিং করা যাবে না, এগুলি ডায়াবেটিস কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল করতে হবে। আর আপনার পার্টিকুলার ব্যাপারটা নিয়ে আমার মনে হয় যে এতটা গুরুত্বপূর্ণ নাও হইতে পারে। সেই জন্য আমি অ্যাডভাইস করব যে আপনাকে ব্রিদিং এক্সারসাইজ করার জন্য। ব্রিদিং এক্সারসাইজ করলে জিনিসটা আরও রিল্যাক্স হয়ে যাবে। অনেক সময় হার্ট অ্যাটাকের পরে দেখা যায় একটা আতঙ্কের সৃষ্টি হয়, মনে হয় একটা কার্ডিয়াক ফোবিয়ার চিন্তা হয়, উদ্রেক হয়। সে থেকে পরিত্রাণের জন্য সবচেয়ে বেস্ট হলো যে আপনার হাঁটা এবং আপনার ব্রিদিং এক্সারসাইজ করা এবং চিকিৎসকের সাথে পরামর্শ করা, যিনি এটা ইন্টারভেনশন করছেন ওনার সাথে পরামর্শ করা। জি, ওনার উত্তরটি নিশ্চয়ই উনি পেয়ে গেছেন, এবং যাদের ক্ষেত্রেই রিং পরানো হয়ে থাকে তার পরবর্তী সময়ে অনেকের ক্ষেত্রে এরকম বিভিন্ন প্রশ্নের কথা আমরা শুনে থাকি। তাদের সকলের জন্য এই পরামর্শগুলি গুরুত্বপূর্ণ। স্যার, আপনি বলেছিলেন কিছুক্ষণ আগে যে টিপিক্যাল কার্ডিয়াক পেইন বা হার্ট অ্যাটাকের পেইন বা অন্যান্য বৈশিষ্ট্যগুলো কীরকম হতে পারে, সেই সাথে যদি আমরা একটু অন্যভাবে আলোচনা করি যে যেটি আসলে হার্ট অ্যাটাকের পেইন নয়, তাহলে সেই পেইনগুলো সম্পর্কে একটু যদি বলেন যে কীভাবে আমরা লক্ষণগুলো কিছুটা হলে ডিফারেন্সিয়েট করতে পারি, যেটি অন্য কোনো ব্যথা হচ্ছে নিশ্চয়ই। যেরকম মাস্কুলোস্কেলিটাল পেইনের জন্য যদি চেস্ট পেইন হয়, সেটা কিন্তু মুভমেন্ট করলে, আমি যদি মুভমেন্ট করি, আমি বেন্ডিং ফরওয়ার্ড করি অথবা এরকম নাড়াচাড়া করি অথবা হাত দিয়ে চাপ দিই, তাহলে কিন্তু ব্যথাটা বাড়বে। কিন্তু কার্ডিয়াক পেইন কিন্তু বাড়বে না। জি, কার্ডিয়াক পেইন একই রকম থাকবে। আরেকটা হলো যে যদি কোনো ব্যথা যদি মনে হয় যে এটা বার্নিং পেইন, মনে হয় যে অ্যাসিড বার্ন হলে যে একটা পেইন হয়, সেটা আমরা মনে করবো যে খাদ্যনালীর ব্যথা, এবং এটা খাদ্যের গ্রহণের সাথে একটা সম্পর্ক থাকবে, হয়তো খাইলে কমবে বা খাইলে বাড়বে, তাহলে খাদ্যনালীর সমস্যা। আর যদি লাংসের সাথে যদি রিলেটেড হয়, তাহলে দেখা যাবে যে কাশি দিলে ব্যথা বাড়বে অথবা শ্বাস নিলে ব্যথা বাড়বে, শ্বাস বন্ধ করলে ব্যথাটা থাকবে না। জি, এটা হলো রেসপিরেটরি প্রবলেমের কারণে। আর যদি দেখা যায় যে গল ব্লাডার স্টোন জাতীয়, যদি গল স্টোন পাথরের জন্য যে ব্যথাটা হয়, এই ব্যথাটা রেফার্ড হয়ে সাধারণত টিপ অফ দ্য শোল্ডারে যায়, এবং ফ্যাটি ফুড খাইলে হয়, এটা মহিলাদের বেশি হয়। আর ব্যথাটা হয় কি, হঠাৎ করে ব্যথাটা হয় আবার কমে যায়, আবার ব্যথা হয় আবার কমে যায়। সাধারণত বমি থাকে, ভমিটিং থাকে, জ্বর থাকে, এগুলি থাকে। আর প্যানক্রিয়াসের যে ব্যথাটা, সেটা ডিফিউজ অ্যাবডোমিনাল পেইন সাধারণত হয়, সেটা চেস্টে সাধারণত হয় না, সেটা রেফার্ড হয়ে চেস্টে আসতে পারে। এবং আমরা যদি বেন্ডিং ফরওয়ার্ড হই, তাহলে ব্যথাটা কমে যাবে, প্যানক্রিয়াসের জন্য যদি ব্যথাটা হয় এটা। আর অনেক সময় আরেকটা কথা বলতে ভুলে গেছি কারণ হিসাবে, সেটা হলো যে অনেক সময় সাইকোলজিক্যাল কারণে ব্যথা হয়। এবং মনে রাখতে হবে যে হার্ট অ্যাটাকের যে ব্যথাটা যারা হয়, তাদের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেটা আমি অলরেডি বলছি একটু আগে, হাইপারটেনশন, ডায়াবেটিস, স্মোকিং, অ্যালকোহল কনজামশন, ওবেসিটি, যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে। আর এটা বেশ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, হার্ট অ্যাটাককে দেখবেন যে একটা জন্মগত একটা থাকে, মানে দ্যাট ইজ বংশগত একটা ইতিহাস থাকে, জেনেটিক ফ্যাক্টর থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট যে all the brothers, all the sisters, they are suffering from heart disease. এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার।